মালদা টাউন থেকে বেরোলাম কুম্ভ মেলার উদ্দেশ্যে। পুরো ট্রেনে কেউ নাই, আমি একাই। পার করার জন্য দিয়েছে তোমাদের পিপা পুল বানিয়ে। দেখো কতগুলো পিপা পুল আছে। আমি ওইদিকে 28 নম্বর পিপা পুল অব্দি গেছি। এই যে চলে আসলাম সঙ্গমে। এটাই সঙ্গম। ভাইয়া কিসি নে তোড় দিয়া क्या তো क्या हुआ? বেরিয়ে গেলাম বানারস থেকে। এবার আমি রিয়েলাইজ করতে পারছি কেন দিল্লি স্টেশনে সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, কেন আসানসোল স্টেশনে সেদিন অ্যাক্সিডেন্ট হলো। কুম্ভ মেলা থেকে আসছে, পাটনার দিকে যাবে। কি অবস্থা, স্লিপারগুলোর মধ্যেও দেখো কিভাবে ঝুলে আছে। ট্রেনের মধ্যে কি পরিমাণ ভিড় হয়ে গেছে দেখো, সব কুম্ভ মেলা যাবে। বাংলা থেকে ঝেড়ে নিয়ে আসা ইস্টার্ন রেলওয়ের মেমু রেখে তো সামনে থেকে দেখতে পাচ্ছি, খুবই দারুণ লাগছে। প্লেনটা এখন টেক অফ করবে। জুসি কুম্ভ মেলা স্পেশাল। আর এদিক দিয়ে এখন মালদার উদ্দেশ্যে যাচ্ছে প্রয়াগরাজ, রামবাগ, মালদা টাউন কুম্ভ মেলা স্পেশাল। मालदा टाउन से चलकर झूसी को जाने আশা করি वाली তোমরা সবাই ভালো আছো। ভিডিওটা শুরুতেই আগে নাম নিয়ে নিই, হর হর মহাদেব। ট্রেন এসে আমাদের প্লেস করে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। মালদা দীঘা এক্সপ্রেসের রেক, কিন্তু বোর্ড খুলে দিয়েছে। অন টাইমে 8:15 বেরিয়ে যাচ্ছে পাটনা। পুরো ফুল হয়ে আছে জেনারেল, একদম বেরিয়ে গেল পাটনা। আর ওদিকে দাঁড়িয়ে আছে বিবেক। আমি চাইলে কিন্তু ওই পাটনা ধরে যেতে পারতাম পাটনা জংশন, কিন্তু না, যেহেতু আজকে 16ই ফেব্রুয়ারি, মালদা থেকে আমাদের প্রথম ট্রেন দিয়েছে মালদা জুসি স্পেশাল ফেয়ার এক্সপ্রেস। তো চলো, জুসি মানেই হচ্ছে কুম্ভ মেলা, প্রয়াগরাজের আগের স্টেশন রামবাগ প্রয়াগের। তো চলো, পুরো একটা লম্বা জার্নি, 751 কিলোমিটার ফাঁকা ট্রেনে ট্রাভেল করি মালদা থেকে জুসি পর্যন্ত। বেরোলাম 8:45 আমার স্বপ্নের শহর, ভালোবাসার শহর মালদা টাউন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে ফারাক্কা, বাড়ারবা, সাহেবগঞ্জ, কাহেলগাঁও, ভাগলপুর, জামালপুর, কিউল, পাটনা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, বানারসি, বেনারস হয়ে আমরা গিয়ে ঢুকবো জুসি স্টেশন। জুসি স্টেশন মানেই কুম্ভ মেলা। বেরোলাম মালদা টাউন থেকে, ঠিকঠাক দেখে নাও, ওই যে মালদা টাউন থেকে বেরোচ্ছে, এটা মালদা পার্ক। আর ট্রেন দেখবে বস, মালদা টাউন থেকে বেরোলাম কুম্ভ মেলার উদ্দেশ্যে। পুরো ট্রেনে কেউ নেই, আমি একাই। তোমাদের আমি গত সপ্তাহে দেখালাম আসানসোল বারাণসী মেমু প্যাসেঞ্জার ধরে আমি গেছিলাম গয়া। গয়া থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে গেলাম আবার প্রয়াগরাজ। তো এত লম্বা ঘুরে ঘুরে লোকাল ট্রেনে তোমাদের আমি কুম্ভ মেলা দর্শন করে আসলাম। পরের সপ্তাহ আজকে 16ই ফেব্রুয়ারি প্রথম যাত্রা করছে 03-417 মালদা জুসি স্পেশাল ফেয়ার এক্সপ্রেস। চলো লম্বা জার্নি করি 751 কিলোমিটার। তোমাদের জন্য স্পেশাল গাড়ি কভার তো করতে হবে বস, তার উপরে আবার মালদার ট্রেন। আধা ঘন্টার মধ্যে এসে পৌঁছে গেলাম আমরা নিউ ফারাক্কা জংশন। এটা আমাদের ফার্স্ট স্টপেজ। চলো এরপরে দেখা করছি আমাদের সেকেন্ড স্টপেজ বাড়ারবা স্টেশনে, তারপরে সাহেবগঞ্জ। আর এদিকে এসে দাঁড়িয়ে আছে এখন তিস্তা তোরসা এক্সপ্রেস। সামনে বস G9 HC দিয়ে চালাচ্ছে, অবাক ব্যাপার। पटना दीदियों की এই দেখো বেরিয়ে চলে গেলো তিস্তা তোরসা এক্সপ্রেস। 03 पर বেরিয়ে গেল তিস্তা তোরসা এক্সপ্রেস, আমি তো ওয়েট করছি। আর একটা কথা আমার খুব ভালো লাগলো বস, মাত্র 30 মিনিটে আমরা এসে পৌঁছে গেলাম নিউ ফারাক্কা স্টেশন। OMG 34 কিলোমিটার ডিস্টেন্স, 4টা স্টেশন ছিল মাঝখানে। দেখা করছি তোমাদের সাথে আমাদের পরবর্তী স্টপেজ বাড়ারবা জাংশন। বাড়ারবা একটা জংশন স্টেশন, ওখান থেকে লাইন কেটে চলে যাচ্ছে পাকুড়ের দিকে। আর ফারাক্কাও একটা জংশন স্টেশন, এখান থেকে একটা লাইন কেটে চলে যাচ্ছে আজিমগঞ্জ সেকশনে। তো চলো দেখা করছি এরপরে বাড়ারবা স্টেশনে। আর রাত হয়ে যাবে বস, কিছু দেখাবো না। যা দেখা করব একবার তোমাদের সাথে সকালবেলা পাটনার পরে, কেননা এই রুটটা আমি অসংখ্যবার তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে আর নতুন করে দেখানোর মতো রাত্রেবেলা কিছু নেই, যা দেখাবো সকালবেলা। সিগন্যাল হয়ে গেছে আমাদের তিলডাঙ্গার লাইনে। এই দেখো সামনে থেকে লোকো পাইলট দেখিয়ে দিল গ্রিন সিগন্যাল। বেজে 24 মিনিট আমরা বেরিয়ে গেলাম নিউ ফারাক্কা স্টেশন থেকে। নিউ ফারাক্কা পরে মুর্শিদাবাদে, এরপরে আমরা গিয়ে ঢুকবো বাড়ারবা, যেটা পড়ে ঝাড়খণ্ডে। তো চলো এরপরে দেখা করছি তোমাদের সাথে আমাদের সেকেন্ড স্টপেজ বাড়ারবা স্টেশনে। মাঝখানে যাওয়ার সময় তোমাদের চেষ্টা করব আমি NTPC দেখানোর, যেটা আমি প্রতিবার তোমাদের দেখাই NTPC। আর বস একটা কথা বলবো তোমাদের, মালদা থেকে কুম্ভ মেলা যাচ্ছি আমি এরকম একটা ফাঁকা ট্রেনে, সবে ফারাক্কা স্টেশন পার করছি, আমরা বেরিয়ে যাচ্ছি ফারাক্কা থেকে, কেউ নেই, আমি একাই।
বেরিয়ে গেলাম নিউ ফারাক্কা জংশন থেকে। ওই দেখো পাশ দিয়ে চলে যাচ্ছে NH-34 বহরমপুর কৃষ্ণনগরের লাইন, বাস লাইন ওটা। এর দিকে লাইনটা কেটে চলে এলো, এটা চলে যাচ্ছে বল্লালপুর, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ হয়ে হাওড়ার দিকে। আবার একটা রুট চলে যাচ্ছে আজিমগঞ্জ থেকে আবার লালগোলা সেকশনে, আমরা কেটে যাবো, দেখাচ্ছি চলো। আর ওই দিকে দেখো, কারণ 12 তারিখে গেল মাঘী পূর্ণিমা, এখনো বলতে গেলে চাঁদটা দেখা যাচ্ছে পুরোপুরি লাল হয়ে আছে। কিউল ইন্টারসিটি মালদা যাবে, লেট আছে এই সময় তো মালদা ঢুকে যাওয়ার কথা, কিন্তু কি জানি সবকটাই চেয়ার কার। দেখো বাড়ারবা ঢুকবার দেখা হয়ে গেল কিউল ইন্টারসিটি এক্সপ্রেসের সঙ্গে। এই যে পৌঁছে গেলাম বাড়ারবা জাংশন, আমাদের সেকেন্ড স্টপেজ। পৌঁছে গেলাম আমরা এখন আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টপেজ বাড়ারবা জাংশন স্টেশন। গয়া হাওড়া এক্সপ্রেস, কি ভিড় দেখছো বস জেনারেলে, মাথায় নষ্ট। এটা গয়া থেকে আসছে হাওড়ার উদ্দেশ্যে যাবে, ভোরবেলা হাওড়া ঢুকে যাবে। সিগন্যাল হয়ে গেছে আমাদের, বেরোয় এবার আমাদের দ্বিতীয় স্টপেজ থেকে। দেখা করছি থার্ড স্টপেজে, না হলে একবার আমরা রাত্রি 9:50 বাড়ারবা স্টেশন থেকে। এরপরে আমাদের থার্ড স্টপেজ আছে সাহেবগঞ্জ, তারপরে কাহালগাঁও, ভাগলপুর, জামালপুর, কিউল। আমি তোমাদের সাথে দেখা করছি একবারে সকালবেলা পাটনার পরে, কারণ 7:50 পাটনায় টাইম, তার আগে তোমাদের পাটনার আগের স্টেশনগুলো দেখানোর চেষ্টা করব। বেরিয়ে গেলাম বাড়ারবা জাংশন থেকে। বাড়ারবা থেকে বেরোচ্ছি, দেখো বস আর ট্রেনে কেউ নেই, সেই আমি একাই যাচ্ছি। তো প্রথম আমি কুম্ভ মেলা যাচ্ছি এত একটা ফাঁকা ট্রেনে। এই ট্রেনটার রেটটা তোমাদের আমি বলেছি মালদা দীঘা এক্সপ্রেসের, বারবার বলছি, যেহেতু সামনে 4টা জেনারেল, তারপর একটা এসি, তারপর 3টা স্লিপার, তারপর আবার 3টা জেনারেল, 7খানা জেনারেল আছে। কেউ নেই বস, বাড়ারবা পাস করলাম। এবার রাত্রের খাবারটা আমাকে খেতে হবে। রাত্রে কি খাচ্ছি দেখবে। আমরা হচ্ছি বাঙালি, আমাদের বস মুড়ি চলে, তাই রাত্রেবেলা আজকে ডিনার সারছি মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা। যাচ্ছি ট্রেনে বসে মুড়ি চানাচুর খেয়ে রাত্রের খাবারটা সেরে নিই। দেখা করছি তোমাদের সাথে সকালবেলা খাওয়া দাওয়ার পরে। কয়েকটা স্টেশন স্কিপিং দেখাবো, একটা স্টেশন পার করছি আমরা, সম্ভবত এটা বাকুড়ি স্টেশন হবে। তো চলো দেখা করছি খাওয়া দাওয়ার পরে, কয়েকটা স্টেশন স্কিপিং দেখে সকালবেলা তোমাদের সাথে। পেট ভরে গেল, তো রাত্রেবেলা দেখালাম তোমাদের মুড়ি চানাচুর লঙ্কা দিয়ে সেই সাটিয়ে খেয়ে নিলাম, পেট ভরে গেল। কারণ আমার মুড়ি চানাচুর খুবই পছন্দ, তোমরা জানো। তো চলো এবার তোমাদের সাথে আমি দেখা করছি একবারে সকালবেলা, কারণ রাত্রের ঘুমটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো কালকে সারাদিন কুম্ভ মেলা আবার ঘুরতে হবে, তোমাদের সকলকে কুম্ভ মেলা ঘোরাবো। তো রাত্রের ঘুমানোর জন্য কি ব্যবস্থা করেছি দেখবে, ট্রেনের মধ্যে গামছা পেতে দিলাম সিটের মধ্যে, ব্যাগটা মাথায় দিয়ে শুয়ে পড়বো এবার। তো চলো ঘুমাই একটু, এবার তোমাদের সাথে দেখা করছি আমি সকালে। গুড নাইট। দেখো এখান থেকে চাপাড়া, আবার পাটনা থেকে ট্রেন তো ভিড় হয়ে গেছে, আবার আরো ভিড় উঠবে এখান থেকে। গুড মর্নিং ফ্রম পাটনা স্টেশন। পরিমাণ ভিড় হয়ে গেছে আমাদের পাটনা ঢোকার আগে, মানে বিহারে আসলে তো ট্রেন ভিড় হবে, এটা একদম কমন ব্যাপার। সকাল 8:16 এসে পৌঁছালাম আমরা পাটনায়। আর দেখো কি অবস্থা, কালকে তোমাদের দেখালাম এই ট্রেনটা খালি ট্রেন, আর আজকে দেখো কি অবস্থা। এখন বেরোচ্ছে পাটনা বারাণসী মেমো। এরপরে তোমাদের সাথে দেখা করছি আড়া, তারপরে বক্সার, তারপরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আর বস কাল রাত থেকে কিছু তোমাদের দেখাইনি, ক্ষমা করে দিও আমাকে, কারণ ঘুমাচ্ছিলাম আমি। চোখ মুখ দেখে বুঝতে পারছো ট্রেনে ভিড় হয়ে গেছিলো খুব, কোনো রকমের সেটে একটু ঘুমাতে পেরেছি। চলো দেখা করছি তোমাদের সাথে একবারে। সিগন্যাল হয়ে গেছে আমাদের, বেরোবো এবার পাটনা স্টেশন থেকে, বিহারের ক্যাপিটাল। সকাল 8:30 বেরোলাম আমরা বিহারের ক্যাপিটাল পাটনা থেকে। এরপরে দানাপুর, তারপরে আড়া, তারপরে বক্সা, তারপরে ডিডিও।
আর এদিকে তো দাঁড়িয়ে আছে একটা স্পেশাল ট্রেন, আর গাড়িতে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে গেছে, কিছু বলার নাই, কারণ বিহারের উপর দিয়ে যাচ্ছি, এটা কমন ব্যাপার। যত সব ডেলি প্যাসেঞ্জার জামালপুর ভাগলপুর কিউর থেকে একদম চেপে গেছে, কি বলবো। বেরিয়ে গেলাম পাটনা থেকে, দ্য ক্যাপিটাল অফ বিহার। গেলাম তাহলে সকালবেলা দ্য ক্যাপিটাল অফ বিহার পাটনা থেকে দেখা করছি দানাপুরে। এটাও একটা দানাপুর মেজর স্টেশন, কারণ দানাপুর থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে পাটলিপুত্রের সাইডে। ওটা অনেকবার বলেছি তোমাদের, ওই রুটটা দেখানো হয়নি, কিন্তু দেখানোর ইচ্ছা আছে খুব। আর এদিক থেকে এই রুটটা আমি তোমাদের রাত্রেবেলা স্পেশালি কিছু দেখালাম না, তার মেন কারণ কি জানো? কারণ এই রুটটা আমি প্রচুরবার তোমাদের সামনে তুলে ধরেছি, আজকে নতুন করে তুলে দেখানোর মধ্যে কিছু নাই, তো সেই জন্য দেখাইনি। চলো তোমাদের যদি দেখানোর চেষ্টা করি বা স্পেশাল কিছু দেখাই, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পর থেকে এর মধ্যে কি পরিমাণ ভিড় হয়ে গেছে দেখো, সব কুম্ভ মেলা যাবে। এত ফাঁকা ট্রেন দেখে উঠলাম আমি মালদা থেকে, সাহেবগঞ্জ পর্যন্ত ফাঁকাই এসছে, তারপরে যা ভিড় হয়েছে কি বলবো তোমাদের। ভেবেছিলাম বাংলা থেকে খালি ট্রেনে কুম্ভ মেলা যাবো, কিন্তু সইবে না তো সেটা, না বিহার বাকি আছে, তো বিহারের ফলটা পেয়ে গেলাম। এরপরে এবার কিছুটা ইউপির ঝলক দেখতে হবো বক্সার পার করার পর থেকে। কি বলবো বস, বিশাল টেক অফ করবে। ইন্ডিগো, ও কত সামনে থেকে দেখতে পাচ্ছি, খুবই দারুণ লাগছে। প্লেনটা এখন টেক অফ করবে। এই যে বিহারের ফুলবাড়ি শরীফ স্টেশন, আর তার পিছনেই দেখো এয়ারপোর্ট। দানাপুর ঢুকবো তার আগে এই লাইনটা কেটে চলে যাচ্ছে, তোমাদের বলেছিলাম পাটলিপুত্রর দিকে চলে যাচ্ছে, যেটা আগে গিয়ে মিলে যাবে ছাপড়া লাইনের সাথে, ছাপড়া হাজিপুর সোনপুর ওই লাইনটা। এই ট্রেনটা কুম্ভ মেলা থেকে আসছে, পাটনার দিকে যাবে। কি অবস্থা, স্লিপারগুলোর মধ্যেও দেখো কিভাবে ঝুলে আছে, তাহলে কেন অ্যাক্সিডেন্ট হবে না বলো তোমরা? প্রত্যেকটা মানুষই ঝুলে আছে দরজার বাইরে, রিজার্ভেশন বয়গুলোকে তো ছাড়েই নি। পিছনেও আবার লোকোমোটিভ লাগানো আছে, কারণ এটা যাবে আবার ব্যাক চলে আসবে। ট্রেনের মধ্যে ভিড় দেখে অনুমান করা যাচ্ছে যে পরশুদিন দিল্লি স্টেশনের অ্যাক্সিডেন্টটা তার মানে নর্মাল অ্যাক্সিডেন্ট ছিল না, বুঝতে পারছো? কালকে আসানসোল স্টেশনের অ্যাক্সিডেন্টটাও নর্মাল অ্যাক্সিডেন্ট ছিল না। মানুষ কেন পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে এবার বুঝতে পারছি। ট্রেনের ভিড় দেখছো কি পরিমাণ, বাপরে, গা কাটা কাটা দিয়ে উঠছে আমার। চলো দানাপুর ঢুকছি। তারপর এসে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী স্টপেজ দানাপুর স্টেশন। ট্রেন ঢুকছে, রানিং একটু নেমে গেলাম, কারণ এখানে বেশিক্ষণ গাড়ি দাঁড়াবে না। আর এদিকে এসে একটা লোকাল ট্রেন ঢুকলো, কি পরিমাণ ভিড়, বাপরে বাপরে। এবার আমি রিয়েলাইজ করতে পারছি কেন দিল্লি স্টেশনে সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, কেন আসানসোল স্টেশনে সেদিন অ্যাক্সিডেন্ট হলো। মানুষের যা ভিড়, এখনো পর্যন্ত কুম্ভ মেলার প্রভাব কাটছে না। এই লোকাল ট্রেনটা আসলো দেখো, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে আসছে, কি ভিড় দেখো। আর এদিকে আমার ট্রেনে তো চাপার আরও অবস্থা খারাপ, এদিকে তো আরও দুনিয়ার ভিড় হয়ে গেল, বাপরে বাপরে। আমার সিটগুলোর ওখানে 6 জন করে বসেছে, মানে কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই। উপর থেকে একটা লোকাল ট্রেন ছাড়ছে, সম্ভবত এটা পাটনার দিকে যাবে। কি অবস্থা, ভিড় দেখো। এটা আরা বক্সার লাইন দিয়ে আসছে, মানে কুম্ভ মেলার সাইড থেকে। কি অবস্থা সকালবেলা মানুষের ভিড়। চলো গাড়ি ছেড়ে দিলাম আমরা, ট্রেন আমাদের ছেড়ে দিল। এবার ট্রেনে ভিড় দেখছো, সকাল 9টা বেজে 1 মিনিটে দরজার সামনে আবার ঝুলতে ঝুলতে বেরোলাম আমরা দানাপুর স্টেশন। এই যে দানাপুর স্টেশন, বেরিয়ে গেলাম 9টা 1-এ। এরপরে তোমাদের সাথে দেখা করছি আমাদের পরবর্তী স্টপেজ আরা, তারপরে বক্সার, যেখানে বিহারকে বাই বাই করে আবার ইউপিতে প্রবেশ করব। বেরিয়ে গেলাম দানাপুর থেকে, আর বস দরজার সামনে ঝুলতে হচ্ছে। ভিড় দেখতে পাচ্ছ কি পরিমাণ, নিজের সিট থেকে আমাকে উঠে যেতে হলো, এত পরিমাণ ভিড় আছে। গঙ্গা নদী, পুরো এক লাগে দুটো মিলছে একসাথে।
দেখছো ফোর্স দিয়ে রেখেছে স্টেশনে পর্যন্ত, কারণ কোনো যেন একটা দুর্ঘটনা না ঘটে পুনরায় আবার। 9:43 এসে ঢুকে গেলাম, এসে আড়াই স্টেশন। আমি আর নিচে নামছি না, কারণ ট্রেনে খুব ভিড় আছে, যদি নেমে যাই সিটটা দেখো। ট্রেনের মধ্যে দেখো কি পরিমাণ ভিড় হয়ে আছে, বলার বাইরে। সামনের বগিটাতে দেখো কত মানুষ চাপছে, লাগেজ ব্রেকটাকেও পুরো বন্ধ করে দিয়েছে একদম। বেরিয়ে গেল বিহারের লোকাল ট্রেন। চলো বেরোলাম তাহলে আড়াই স্টেশন থেকে। এরপরে বক্সার, তারপরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তারপরে আছে বারাণসী, বানারস, তারপরে জুসি। পালালো এই ছেলেগুলো, এটাই হচ্ছে বিহার বস। এই যে দেখো এরা পালাচ্ছে, দেখো এই দেখো চেন টেনে পালাচ্ছে। এই যে এই ছেলেগুলো দেখো, শ্রী गंगानगर থেকে আসছে, बाराउनी दिखे जावे। भैया किसी ने तोड़ दिया क्या? तो क्या हुआ? एसी नहीं चल रहा है क्या? आदमी बहुत है। দেখো ট্রেনের মধ্যে এত ভিড় হয়ে আছে যে এসির জানলা পর্যন্ত খুলে দিয়েছে, রিকোয়েস্ট স্বীকার করছে। দেখো কি অবস্থা। লেট করার একটা লিমিট থাকে, লেট করতে করতে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি আমাদের লেট করে দিল। ভাবা যায় কখন সেই পাটনা ছেড়েছিলাম, তোমাদের দেখালাম 9:45, এখন বাজে 2:30 বাজতে চললো। আমরা এখন দাঁড়িয়ে আছি কাচমন স্টেশন, মানে এর পরেই আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এত আফসোস হচ্ছে আমার যে বক্সারের পর থেকে প্রত্যেকটা স্টেশনে দাঁড় করিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনকে মার খাওয়ালো আমাদেরকে। কিছু বলার নাই। পাশ দিয়ে একটা গাড়ি তোমাদের দেখালাম, মহাকুম্ভের প্রভাব, এত ভিড় হয়েছে যে ট্রেনের এসির কাঁচগুলো খুলে দিয়েছে। অবাক। দরের দোকান আছে, তোমরা চাইলে খেতে পারো, একদম প্ল্যাটফর্মের মধ্যে এসে ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদেরকে দাঁড় করে দিল, মিডল লাইনে সিগন্যাল হয়ে গেল, কারণ শ্রমজীবী পাস করাবে। এই দেখো মালদা প্রয়াগরাজ রামবাগ কুম্ভ মেলা স্পেশাল, 13.5 ঘন্টা লেটের গাড়ি, 13.5 ঘন্টা লেট। এটা লাগছে, এই দেখো পাস করাচ্ছে এখন 13.5 ঘন্টা লেটের সাথে প্রয়াগরাজ রামবাগ মালদা টাউন কুম্ভ মেলা স্পেশাল। সামনে দিয়ে এখন ফুল স্পিডে চলে আসছে শ্রমজীবী এক্সপ্রেস রাজগিরি নিউ দিল্লি। চলে আলো রাজগীর নিউ দিল্লি শ্রমজীবী এক্সপ্রেস, আর এদিক দিয়ে এখন ঢুকছে কুম্ভ স্পেশাল মালদা প্রয়াগরাজ রামবাগ। আমার বাড়ি দাঁড়িয়ে আছে 03-417 মালদা জুসি কুম্ভ মেলা স্পেশাল, আর এদিক দিয়ে এখন মালদার উদ্দেশ্যে যাচ্ছে প্রয়াগরাজ রামবাগ মালদা টাউন কুম্ভ মেলা স্পেশাল। আমার কাছে খুবই অবাকের মতো, কেননা আমি যে গাড়িতে আজকে অনবোর্ড আছি 03-417 মালদা জুসি স্পেশাল ফেয়ার এক্সপ্রেস, এসে দাঁড়িয়ে আছে কুচমন স্টেশনে, আর এই সাইডে এসে দাঁড়িয়ে গেল এখন প্রয়াগরাজ রামবাগ মালদা টাউন কুম্ভ মেলা স্পেশাল ফেয়ার এক্সপ্রেস। বস সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এই গাড়িটা 13.5 ঘন্টা লেট। ইন্দোর, রাজেন্দ্রনগর, পাটনা, এটা দাঁড়াবে এখন, আর ওদিক দিয়েও আসছে একটা ট্রেন। মোটামুটি ভিড় আছে, চল এটাতে উঠে যাই, এটা আগে যাবে। সুপার ফাস্টে টিকিট করা আছে, তো আমি আরামসে যেতে পারি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত। তো কী করলাম, ওই ট্রেনটাকে ওখানে ডিভোট করলাম, ডিভোট করে এটাতে উঠে গেলাম। চলো দীনদয়াল উপাধ্যায় নামবো আবার, বেশি না 18 কিলোমিটার। ইস্টার্ন রেলওয়ে থেকে ঝেড়ে নিয়ে আসা মেমু ট্রেন এই যে দাঁড়িয়ে আছে, এটা আমাদের ইস্টার্ন রেলওয়ের রেক। এখন বিকেল 3:13, সরি এটাকে বিকেল বলা যাবে না, দুপুর বলতে পারো। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, ওই সাইড দিয়ে এখন আমাদের ইস্টার্ন রেলওয়ে রেক নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে কুম্ভ মেলা স্পেশাল। বস আমি মির্জাপুর চুনার ওই রুটটা দিয়ে তোমাদের নিয়ে গেলাম গত সপ্তাহে ননি জংশন, আজকে বারাণসী দিয়ে নিয়ে যাই তোমাদের জুসি স্টেশন। জুসি স্টেশন থেকে নেমেই বাইরে বেরিয়ে জাস্ট 15 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে সেই প্রয়াগরাজের মেলাতে। গত সপ্তাহে রাত্রেবেলা সারা রাত এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ঠান্ডার মধ্যে কনকন করতে করতে সারা রাত কাটিয়েছিলাম। কেন বলো তো, কারণ গত সপ্তাহে তো আমি লোকাল ট্রেনে প্রতিজ্ঞা করেছিলাম যে বাংলা থেকে তোমাদের নিয়ে যাব, নিয়েও গেছি আমি। তো এবার আমি তোমাদের আমার বাড়ি থেকে মালদা থেকে বলেছিলাম জুসি স্টেশন নিয়ে যাব, তো
তো আগের স্টেশনটা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আগের স্টেশনটা কুচমন স্টেশন, ওখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে ছিল, এদিকে এসে ঢুকে গেল পাটনা ইন্দোর। তো এই ট্রেনটা আমি ধরে নিলাম, ধরে চলে আসলাম ডিডিইউ থেকে নেমে গেলাম, ডিবোর্ড করলাম, পিছনে ওটা ঢুকে ওটা ধরে বেরিয়ে যাবো। আমাদের বাংলা থেকে ঝেড়ে নিয়ে আসা ইস্টার্ন রেলওয়ের মেমু রেকটা এখন চলে যাচ্ছে সার্ভিস দিতে কুম্ভ মেলার উদ্দেশ্যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। বাংলা থেকে ঝেড়ে নিয়ে আসা ইস্টার্ন রেলওয়ের মেমু রেক এই যে উদ্দেশ্য, এখন ওর গন্তব্য হচ্ছে প্রয়াগরাজ, মানে কুম্ভ মেলা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে প্রয়াগরাজ থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আপ ডাউন করতে আছে। তা আমি আজকে ওই রুটটা দিয়ে যাচ্ছি না, মির্জাপুর হয়ে যাচ্ছি না, আজকে যাব বারাণসী বেনারস হয়ে জুসি স্টেশন। এই ট্রেনটা বেরিয়ে যাক পাটনাকোটা, এরপরে ঢুকবে আমাদেরটা, মানে যে ট্রেনটাতে করে আমি মালদা থেকে আসছি সেই ট্রেনটাই ধরবো আবার। 3:30 এখন 6 নম্বর প্ল্যাটফর্মে অ্যারাইভেল হচ্ছে মালদা জুসি স্পেশাল ফেয়ার এক্সপ্রেস। আর 7 নম্বর প্ল্যাটফর্মে যত ভিড় দেখতে পাচ্ছ এরা সব গয়া যাবে। 3:30টার সময় এখন ঢুকছি হাওড়া রাজধানী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আর এই দেখো চলে আসছে আমাদের ট্রেন 03-417 মালদা জুসি স্পেশাল ফেয়ার এক্সপ্রেস। আগের স্টেশনটা আমি ডিবোর্ড করেছিলাম, এই ট্রেনটাকে ছেড়েছিলাম, আবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে এই ট্রেনটাতে উঠবো। চলো ট্রেনটা আবার ঢুক। সামনে আছে P4 হাওড়া। এই যে চলে আসলো, এই ট্রেনটাতে করে আমি মালদা থেকে আসছি। এই যে এই ট্রেনটাতে করে তো আমি আসলাম। এই যে এই রেকটাতে আমি ছিলাম, মনে আছে তোমাদের? এই রেকটাতে ছিলাম। 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এখন হাওড়া রাজধানী। এই যে হাওড়া রাজধানী আসছে, একে ঢুকছে। আমি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আগের স্টেশনে ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে পাটনাকোটা ধরে বারাণসী যাব, কিন্তু না, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নেমে গেলাম। আবার এই ট্রেনটাতে উঠবো, একদম লাস্ট জুসি পর্যন্ত নিয়ে যাব তোমাদের সকলকে। মালদা থেকে বলেছিলাম কুম্ভ মেলা দেখাবো, এই ট্রেনে কুম্ভ মেলা দেখাবো। চলো এরপরে বারাণসী, তারপরে বানারস, তারপরে জুসি। সিগন্যাল হয়ে গেছে আমাদের, বেরোয় এবার। 3:42 বেরোলাম আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে। এরপরে কাশী ব্রিজটা দেখাবো, তারপরে বারাণসীতে আমাদের পরবর্তী বেরোনোর সময় স্টার্টার অর্ডার দিচ্ছে। এদিক দিয়ে এখন চলে আসছে দেরাদুন হাওড়া দুন এক্সপ্রেস। এই যে দেখো, এটা এখন হাওড়া যাবে। এটা রেক শেয়ার করে কুম্ভ এক্সপ্রেসের সাথে। সামনে সব এসি পড়েছে, কি অবস্থা দেখো, এসিটাও ভরে আছে। এই যে দেখো, এটা হচ্ছে রেলকাম রোড ব্রিজ, উপর দিয়ে রোড লাইন, নিচ দিয়ে ট্রেন লাইন, আর তার নিচে দিয়ে বয়ে যাচ্ছে মা গঙ্গা। এই যে দেখো কত সব নৌকা আছে, কি ব্যাপার দাঁড়িয়ে গেল আজকে। এই দেখো সবাই পয়সা, এই যে এই নৌকাগুলো দেখছো, এই নৌকাতে করে তোমরা পুরো বারাণসী ঘুরতে পারবে। কাশীর প্রত্যেকটা ঘাট তোমরা এই নৌকাতে করে ঘুরতে পারবে। ওই যে সূর্য প্রণাম করছে ওখানে, দেখো কত ভিড়। ওদিক দিয়ে দেখবে, তারও দেখাচ্ছি। এটাই হলো কাশী স্টেশন। আর ট্রেনের মধ্যে ভিড় দেখছো। এসে পৌঁছে গেলাম বাবা বিশ্বনাথের নগর কাশীতে। এই কাশীতে সবাই আসতে পারে না, আমি হাজারবার কাশী এসেছি, তবু আমি কাশীতে আমি নেমে ঠিকঠাকভাবে ব্লগিং করতে পারিনি। আর সৌভাগ্যবশত এখন বারাণসী থেকে চলে আসছে বারাণসী দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস। জাস্ট 1 মিনিট দেখো শুধু। ও এটা রাঁচি, বারাণসী রাঁচি। আমাদের দাঁড় করে রেখে এই সাইড দিয়ে এখন পাস করছে বারাণসী রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস, স্যাফরন বন্দে ভারত। চলে হলো স্যাফরন বন্দে ভারত। সে পড়ন্ত বিকেলে আমরা এসে পৌঁছালাম কাশী। কখনো কাশী আসার সুযোগ পাও তো প্লিজ সেই সুযোগটা কোনোদিন হাতছাড়া করো না।
কারণ কাশি সবাই আসতে পারে না, বছরের তপস্যার ফল হলে তুমি কাশি আসতে পারবে। কাশির একটা স্পেশালিটি বলি, এই কাশিতে যদি এসে কেউ দেহত্যাগ করে না, সেই সরাসরি স্বর্গ লাভ করে, কারণ সমস্ত কিছু মায়ার থেকে তিনি মুক্তিতে। পর বেরোলাম আমরা কাশি স্টেশন থেকে, এরপরে বারাণসী জাংশন, আর ওদিকে দাঁড়িয়ে থেকে গেল এখনো পর্যন্ত পাটনা ইন্দোর এক্সপ্রেস। সামনে দিয়ে এখন আসছে, এদিক দিয়ে আসছে, এখন খবর হলো বারাণসী পাটনা মেমু প্যাসেঞ্জার দেখাচ্ছি, ওরা ঢুকছে এখন বারাণসী থেকে পাটনার উদ্দেশ্যে। বারাণসী পাটনা মেমু প্যাসেঞ্জার, ভিড় কত বস! এই লাইনটা চলে যাচ্ছে গাজীপুরের দিকে। বারাণসী স্টেশন ঢোকার আগে দেখতে হবে দৈনিক জাগরণ, এটা একটা হিন্দি খবরের কাগজ, মানে সংবাদ মাধ্যম। চলো, পরন্ত বিকেলে প্রবেশ করছি আমরা এবার বারাণসী স্টেশনে। পৌঁছে গেলাম এসে বারাণসী জাংশন পরন্ত বিকেলে। কি ভিড় দেখছো বারাণসী স্টেশনে, বাপরে! এখান থেকে কুম্ভ মেলা যাওয়ার জন্য তো ট্রেনে আরো ভিড় হয়ে যাবে। দেখো শুধু পরিস্থিতি, কি অবস্থা বাপরে! আর এগুলো তো সব প্রয়াগরাজ থেকে আসছে কুম্ভ মেলাতে, দেখো কি অবস্থা। ট্রেনে পা রাখার পর্যন্ত জায়গা নাই, ট্রেনে চাপার ভিড় দেখো। স্টেশন থেকে ট্রেনে চাপার ভিড় দেখছো তো। বিকেলে 5:10 আমরা এসে পৌঁছে গেলাম এখন বারাণসী স্টেশন। বারাণসী কেন বিখ্যাত তোমরা সকলেই জানো, আর তোমাদেরকে আমি অনেকবার বলেছি, আজকে নতুন করে কিছু বলার নেই। তো চলো, এবার বারাণসী থেকে পরবর্তী স্টপেজ বানারস, তারপরে আমরা পৌঁছে যাবো জুসি। 7:15 আবার এই ট্রেনটা ব্যাক আসবে, কারণ মালদার উদ্দেশ্যে যাবে। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয়, আমাদের গাড়ি গিয়ে ঢুকবে জুসি স্টেশনে রাত 8টার পরে। বস, আমরা বর্তমানে 3.5 ঘন্টা লেট আছি। কি করব, কখন পৌঁছে যাওয়ার কথা এরকম 5:30টার সময় আমাদের জুসিতে, কিন্তু এখনও পৌঁছাতে পারলাম না। সামনে যে লাগেজটা আছে, মানে এসএলআরটা, তার সাথে লাগেজ অ্যাটাচ থাকে, সেগুলো পুরো প্রচণ্ড ভিড় হয়ে গেছে। মানে বুঝতে পারছো কি পরিমাণ ভিড়? এই দেখো, দেখে বুঝে নাও মানুষের কত ভিড় কুম্ভ মেলা যাওয়ার জন্য। আর সত্যি এই বিষয়টা নিয়ে আমার খুবই দুঃখিত আমি, যে গত পরশুদিন দিল্লি স্টেশনে যেভাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, কত মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে, কিছু বলার নেই এই ব্যাপারে আমার। শুধু একটাই কথা বলবো যে রেল প্রশাসন একটু সচেতন হন, কারণ এত মানুষের আগমন হচ্ছে কুম্ভ মেলাতে। যদি রেল প্রশাসন একটু সচেতন না হয়, তাহলে এরকম অ্যাক্সিডেন্ট পরবর্তীতে আবার হতে পারে। কালকেও একটা হয়েছে আসানসোলে। এসে পৌঁছে গেলাম তাহলে আমরা বেনারস স্টেশন। দেখো, বেনারস, বারাণসী সিটি, প্রত্যেকটাই আলাদা আলাদা স্টেশন। এই যে ঢুকে গেলাম বেনারস। 42 এসে পৌঁছে গেলাম আমরা এখন বানারস স্টেশন। ট্রেনে দেখো, বানারস স্টেশন থেকেও চাপার কত ভিড় বস, কি অবস্থা! এসে আমরা এখন বানারস স্টেশন বস, প্রচুর ভিড় এখানেও। 5:47 বেরোলাম আমরা। চলো তাহলে এই ভিড়ের সাথে বেরোলাম বারাণসী স্টেশন থেকে। ওদিকেও দাঁড়িয়ে আছে একটা কুম্ভ স্পেশাল, ওটাও পরে যাবে। বেরিয়ে গেলাম বানারস থেকে। সামনে ঝুলতে ঝুলতে দেখা করি আমাদের পরবর্তী স্টপেজ জুসি। সে থেকেও কত ভিড় হয়ে গেছে ট্রেনে, দেখো। বেরিয়ে গেলাম তাহলে আমরা হান্ডিয়া কাস স্টেশন থেকে। চলো, এরপর আর দুটো স্টেশন আছে, তারপরে দেখি আমরা পৌঁছাবো জুসি স্টেশন। গাড়ি আমাদের 5 ঘন্টা লেট হয়ে গেছে। আর ওদিকে দেখো 4 ঘন্টা লেটের এসে দাঁড়িয়ে আছে, ওরা রামবাগ যাবে, প্রয়াগরাজ। চলো, বেরোলাম রাত্রি 10টার সময় হান্ডিয়া খাস স্টেশন থেকে। আর ট্রেনে এত ভিড়, দরজার সামনে ঝুলছি, ঝুলতে ঝুলতে আসলাম এই ঠান্ডার মধ্যে। কি বলবো, আর কনকন করছে গোটা শরীর। পৌঁছে গেলাম এসে জুসি স্টেশন। দেখো
কুম্ভ মেলার যত প্রভাব এই জুসি স্টেশনে পড়েছে। ওদিক দিয়ে দেখছো ফ্লাইওভারের উপর দিয়ে কিভাবে নিয়ে যাচ্ছে। মানুষের ভিড় দেখো কুম্ভ মেলার জন্য। দেখছো এই জুসি স্টেশনে যতগুলো ট্রেন আসছে সব ট্রেন এখান থেকে ভর্তি হয়ে ব্যাগ যাচ্ছে। দেখো কি অবস্থা। সো 51 কিলোমিটারের জার্নি করে পৌঁছে গেলাম আমরা এখন জুসি স্টেশন, আমাদের গন্তব্য। মালদা থেকে 751 কিলোমিটারের জার্নি দেখালাম জেনারেলে, পুরো ফাঁকা ট্রেন ছিল, কিন্তু মাঝখানে একটু ভিড় হয়ে গেছিলো। কেমন লাগলো জার্নিটা কমেন্ট করে কিন্তু আমাকে বলো। চলো এবার কুম্ভ মেলা নিয়ে যাই। মানুষ কিন্তু এসে এই জুসি স্টেশনে ডিভোট করলো। দেখছো পুরো ট্রেন ফাঁকা হয়ে গেল এখানে। 24 ঘন্টার জার্নি করে এসে পৌঁছে গেলাম আমি কুম্ভ মেলা। আমার বাড়ি থেকে 751 কিলোমিটারে জার্নি করলাম, সময় লাগলো 25 ঘন্টা। কালকে রাত 8:45-এ মালদা ছেড়েছিল, আজ রাত্রেবেলা 10:30টার সময় এসে ঢুকলো জুসি স্টেশন। নদী পারাপার করার জন্য দিয়েছে তোমাদের পিপা পুল বানিয়ে। দেখো কতগুলো পিপা পুল আছে, আমি ওইদিকে 28 নম্বর পিপা পুল অব্দি গেছি। এই যে চলে আসলাম সঙ্গমে, এটাই সঙ্গম। দেখো তোমাদের ট্রেন থেকে দেখাচ্ছি কুম্ভ মেলা। বিশাল বড় 25 কিলোমিটার এরিয়া নিয়ে কুম্ভ মেলা। এই নদীর চরে শুরু হয়ে গেল গঙ্গা নদী। আর ওই যে ওইখানটা এক্সাক্ট আছে সঙ্গম।